জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালী দুর্গা শিবাই ক্ষমানুত্রিষা সদা নমস্তুতে। কালী কালী মহাকালী কালীকে পাপ হরিণী কর ধর্মকাম্পতি দেবী নারায়ণী নমস্তুতে। মৈশয়ী মহামাহে চামুণ্ড মুন্ড মালিনী আরোগ্য বিজং ধী দেবী নমস্তুতে। যে বান মারণ বিদ্যার মাধ্যমে মাত্র 24 ঘন্টার মধ্যে দূর থেকেই, দেশ থেকে হোক বা বিদেশ থেকে হোক, যে কোনো উপায়ে আপনার এই বিদ্যার মাধ্যমে শত্রুকে একেবারে ধ্বংস করে ফেলতে পারবেন মাত্র 24 ঘন্টার মধ্যে। শত্রু হঠাৎ করে স্ট্রোক করে দাফায় দাফায় স্ট্রোক করে হুট করে পড়বে, হুট করে শেষ হয়ে যাবে। তো অনেক তান্ত্রিকের পেছনে ঘুরছেন, অনেক কবিরাজের পেছনে ঘুরছেন, কাজ করতে পারেন না। দেখেন আমি আসন করে নিয়ে বসছি, এই নকশাটা দেখাইতেছি। দেখেন এই সেই নকশা, এই নকশার মাধ্যমে আজকে আমি এই কাজটা করে দেখাবো। এখানে আমি নকশাটা প্রস্তুত করে নিছি, এখানে নামটাম সবকিছু আমি লিখে নিছি। তো আপনারা এই পুতুলের মধ্যে এবং এই নকশা দিয়ে কিভাবে এই কাজটা করবেন দেখেন। এখানে পাঠা রক্ত নিয়েছি, পাঠা বলি দিয়ে, এবং এখানে আমি দেখেন ভুগ সহ নিয়েছি। তো এখানে দেখেন পঞ্চপদী, এই পঞ্চপদীর মধ্যে আগুন জ্বালাবো। তো এখানে আগে আমি আপনাদেরকে নিয়মগুলো বলে দিতেছি। তো অনেক লোক আছেন যারা তান্ত্রিক কবিরাজের পিছনে টাকা খরচ করতে অতিষ্ঠ হয়ে গেছেন, তান্ত্রিক ভুলভাল আপনাদের বুঝ দেয়। দেখেন এই নকশার মাধ্যমে কিন্তু, সিম্পল একটা নকশার মাধ্যমে কিন্তু আপনার কাজটা হয়ে যেতেছে এই মহাযজ্ঞ আসনের মাধ্যমে। যত শরীর বন্ধ থাকুক, যত বাধাই থাকুক, যত কিছুই থাকুক, কিন্তু দেখা গেছে তান্ত্রিক কবিরাজ আপনাদেরকে ভুলভাল দেখায় হ্যান সমস্যা শরীর বন্ধের কথা বলে টাকা নেয়। কিন্তু শরীর বন্ধ কিন্তু আদৌ এই ধরনের চালান দিলে শরীর বন্ধ কিন্তু কাটায় ভেদ করে ঢুকবে। ঠিক আছে? কারণ এগুলা কাজ তান্ত্রিক কবিরাজ হ্যান মানে ভুলভাল আপনাদের বুঝ দিয়ে আপনাদের কাছে টাকা হাতায় নেবে। কিন্তু আমি আপনাদের কাজকে দেখাই দেবো কিভাবে আপনি নিজের কাজ নিজে করবেন, যাতে করে কোনো তান্ত্রিক কবিরাজের কাছে আপনার যাইতে না হয়। এইখানে আমি আসছি মূলত কাজ দেখাইতে, কাজ শিখাইতে। এইখানে ব্যবসা করতে আসিনি, এইখানে আপনাদের শিখাইতেছি, আমি কাজ করতেছি। আমার একটা মোবাইল আছে, আমি মোবাইল আমি ভিডিও করে আপনাদেরকে দিতেছি। আমি এতে করে দেখা গেছে আপনাদের ভালোবাসা পাইতেছি, আপনাদের দোয়া পাইতেছি। যারা শত্রুর পিছনে ঘুরতেছেন বা শত্রুর জন্য, শত্রুকে ধ্বংস করার জন্য বিভিন্ন তান্ত্রিকের পিছনে ঘুরতেছেন, কাজ করার জন্য চেষ্টা করতেছেন, পারতেছেন না, তাদের জন্য আমি বিদ্যাগুলা প্রয়োগ করতেছি। তো কিভাবে প্রয়োগ করবেন? প্রথমত নকশাটাকে এই মাসিকের রক্ত অথবা পাঠার রক্ত অথবা কামসিঁদুর দ্বারা এটাকে নকশা অঙ্কন করে নেবেন, এবং এটাকে আপনারা কি করবেন, ভালোভাবে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নেওয়ার পরে এটা আপনার কাজ হচ্ছে, এখানে মন্ত্র আছে একটা, বিশেষ করে মন্ত্র আছে, মন্ত্রটা আমি আপনাদেরকে সমস্ত মন্ত্র আমি বলে দিব। তো এই মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন, অনেক তান্ত্রিক আছে দেখা গেছে মন্ত্র বলে দেয় না, কিভাবে কাজ করে সেটা বলে দেয় না। তো যাই হোক, এখানে আপনারা কবর থেকে অথবা শ্মশান থেকে মাটি নিয়ে এসে পুতুলটা বানাবেন, বানায় এই নকশাটাকে অঙ্কন করবেন। নকশাটা অঙ্কন করে নকশার মধ্যে অবশ্যই শত্রুর নামটা, শত্রুর বাবার নামটা আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে একটা মন্ত্র আছে, মন্ত্রটা পাঠ করবেন। বিশেষ করে মন্ত্রটা কিন্তু এই কাজের জন্য অত্যন্ত পাওয়ারফুল। আর মন্ত্রের মধ্যে ওই ব্যক্তির নামটা কিন্তু আপনাকে জপ করতে হবে। কারণ ওই ব্যক্তির নামটা যদি আপনি মন্ত্রের মধ্যে জপ করেন, ওই সময় ওই পুতুলটা ওই ব্যক্তির নাম হিসেবে, ওই ব্যক্তি হিসেবে জাগ্রত হয়ে যাবে। ওই সময় পুতুলটাকে আপনি যেভাবে চালান করবেন ওইভাবে ওই ব্যক্তি মারা যাবে। ঠিক আছে? তো মন্ত্রটা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তাই মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। কারণ মন্ত্র যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু কাজ করতে পারেন। তো যাই হোক, দেখেন এই যে নকশাটা আছে, তো মন্ত্রটা বলতেছি আমি, নকশাটা আপনি এই পুতুলের মধ্যে সুন্দর করে ভরে নেবেন। এমন ভাবে ভরবেন যে এখানে, যে এই ব্যক্তিটার মধ্যে, মনে করেন যে আমি নাসিমা নামে একটা ব্যক্তির, নাসরিন নামে একটা ব্যক্তির কাজ করতেছি। তো নাসরিন নামে ব্যক্তির মধ্যে আমি এই নকশাটা আমি ভরে দিলাম। ভরে দিয়ে এই মন্ত্রবিত কামসিঁদুর দিয়ে আমি এই পুতুলটাকে লেপিয়ে নিলাম। তো লেপিয়ে নেওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে মন্ত্রটাকে প্রয়োগ করা। তো মন্ত্রটা হচ্ছে, আই আই রুহানি কুফুরি চালানি কালিনের শক্তি, রাগ তরি কাছে আমার এই ভক্তি, চালান দিলাম নাসরিনের নামে, লাগিস 100% তাড়াতাড়ি কামে। আবারে বলতেছি, আই আই রুহানি কুফুরি চালানি কালিনের শক্তি, রাগ তরি কাছে আমার এই ভক্তি, চালান দিলাম নাসরিনের নামে, লাগিস 100% তাড়াতাড়ি কামে। ঢুকিয়ে দিলাম অমুককে, মানে এই অমুকের জায়গায় আপনারা বলবেন কি নাসরিনকে। নাসরিনকে পঙ্গু বান চালান, কিরা দিলাম আল্লাহর সার কালাম, নাসরিনের চালান যদি যাই বিফলে, কালের বোধাই মহাদেবের মুখ পরে, যা রুহানি যা কুফুরি যা চালানি, যাহ 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 নাসরিনের কাছে যা। তো এরকম ভাবে পাঠ করার পরে আপনারা এই মন্ত্রপুত ময়দাগুলো আপনারা এইভাবে নিক্ষেপ করে দিবেন। তো যাই হোক, পরিশেষে যেখানে পুতুলটা আমার রেডি, এখন বর্তমানে এই পুতুলটার মধ্যেই নাসরিনের প্রাণ আছে। তো এই নাসরিনের প্রাণটাকে আমি এখন এই মহাযজ্ঞের যে আগুনটা আছে, এই মহাযজ্ঞের আগুনের মধ্যে জ্বালায় পুরায় নেব। তো এখানে জ্বালায় পুরায় নিয়ে এটাকে আমি পরিশেষে একটা শ্মশান ঘাটিতে গিয়ে এটাকে আমি পুঁতে দিয়ে আসবো। পুঁতে দিয়ে আসার ঠিক 24 ঘন্টার মধ্যে নাসরিন যেইখানে থাকুক, যে অবস্থায় থাকুক, নাসরিন সে মূলত আগে প্রথমত পঙ্গু হবে, তারপরে সে মারা যাবে। আগে পঙ্গু হবে, তারপরে মারা যাবে। তো যাই হোক, আমি মন্ত্রভূত এইগুলো আমি আর দিয়ে নিতেছি এইখানে। তো দেখেন এখানে পুতুলটা কিন্তু এইখানে পুড়তেছে। তো বিশেষ করে এই পুতুলটা পোড়ার জন্য আমরা আগুনকে আরো একটু পাওয়ারফুল করে দিব, যাতে করে পুতুলটা পুড়ে খারখার হয়ে যায়। তো পুতুলটা পোড়ার পরে কিন্তু আমরা কিন্তু এটাকে শ্মশানে পুঁতে দিব। পুঁতে দিলে কিন্তু 70-24 ঘন্টার মতো মারা যাবে। এইভাবে যদি কাজ করে 100% ফলাফল পাবেন। এইভাবে কিন্তু কোনো তান্ত্রিকে দেখাবে না। তো যাই হোক, আমরা আপনাদের দেখালাম যাতে করে নিজেদের কাজ নিজেরা করতে পারেন। কারণ দেখালে তাদের ব্যবসা থাকবে না। ভাই আমরা তো এখানে ব্যবসা করতে আসেনি, এই জন্য আপনাদের দেখাই দিলাম।